সালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আশা করছি প্রত্যেকে ভালো রয়েছে। পদার্থবিজ্ঞানের চতুর্দশ অধ্যায়ের কিছু বোর্ড কোশ্চেন নিয়ে আজকে কথা বলি। সর্বপ্রথম কথা বলবো রাজশাহী বোর্ড 2020-এ আসা একটি সৃজনশীলের ঘ নিয়ে। সেখানে গ নম্বরে একটা চিত্র দেওয়া আছে। নিশ্চয়ই তোমাদের সামনে তোমাদের সাপ্লিমেন্ট টেস্ট পেপার অথবা গাইড রয়েছে, সেটি খুলে বসতে পারো। তো রাজশাহী বোর্ড 2020-এ আসা প্রথম সৃজনশীলটিতে একটা চিত্র দেওয়া আছে। সেখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এবং তরঙ্গ বেগ দেওয়া আছে। সেখান থেকে তোমাকে কম্পাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। তো কম্পাঙ্ক সূত্রটি নিশ্চয়ই তোমরা জানো, সেটি হচ্ছে বি ইকুয়াল এফ ল্যামডা। সেখান থেকে অতি সহজেই কম্পাঙ্কের মান নির্ণয় করতে পারবে। গ নম্বর প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকের রশ্মি উৎপাদনের কৌশল ব্যাখ্যা করো। তো উদ্দীপকের যে রশ্মি যে চিত্রটি দেওয়া আছে সেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি মান, সেটি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের মান। তরঙ্গ দৈর্ঘ্যের মান 10 মিটার। আমরা এর পূর্ববর্তী ক্লাসে কথা বলেছিলাম। তরঙ্গ দৈর্ঘ্য 10 মানে হচ্ছে এক্স রে রশ্মি। তো 10 এই কথাটির থেকে আমরা বুঝতে পেরেছি এটা হচ্ছে এক্স রশ্মি। তো তোমাকে বলা হয়েছে উদ্দীপকের রশ্মি উৎপাদনের কৌশল। তো প্রথমে লিখতে হবে উদ্দীপকের রশ্মিটি হচ্ছে এক্স রশ্মি। কেননা তুমি যদি এক্স রশ্মি চিহ্নিত করতে না পারো তাহলে তুমি যতটুকুই লেখো না কেন কোনো নাম্বার পাবে না। আর তুমি যদি এক্স রশ্মি সেটি ভালোভাবে চিহ্নিত করতে পারো, অবশ্যই যা লিখবে সেটিতে নাম্বার পাবে। তো উদ্দীপকে এক্স রশ্মিটি হচ্ছে এক্স রে রশ্মি। আর এক্স রে রশ্মির উৎপাদনের কৌশল অবশ্যই তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে, তার সাহায্যে তোমরা পড়ে নিলেই পারবে। এরপরে আমি কথা বলবো দিনাজপুর বোর্ড 2020-এ আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেখানে মির্জা সাহেব অফিসে যাওয়ার পথে হঠাৎ পিছলে পড়ে পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করেন এবং তিনি ডাক্তারের কাছে শরণাপন্ন হলে ডাক্তার তাকে একটি বিশেষ রশ্মি ব্যবহৃত সাহায্যে ওনার চিকিৎসা করেন এবং রিপোর্ট দেখে ডাক্তার বললেন যে তার পায়ের হাড় ছিঁড়ে গেছে। তো সেখান থেকে তোমাদেরকে প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকের রশ্মিটির উৎপাদন কৌশল চিত্রসহ ব্যাখ্যা করো। তো সেখানেও যথারীতি একই কথা, রশ্মিটি হচ্ছে এক্স রশ্মি। যেহেতু পায়ের হাড় ছিঁড়ে গেছে, আর পায়ের হাড় ছিঁড়ে গেলে একমাত্র এক্স রেই করা হয়। আমরা সেটি পড়েছিলাম যে হাড়ের সমস্যা, কিডনিতে পাথর, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এই তিনটি সমস্যা থাকলে আমরা বুঝতে পারবো সেটি হচ্ছে এক্স রশ্মি। আমার প্রথম ভিডিওতে আমি সেটি তোমাদেরকে ধারণা দিয়েছিলাম। তো যেহেতু এখানে পায়ের হাড় ছিঁড়ে গেছে, তার মানে এখানে এক্স রে করতে হবে। আর বলা হয়েছে চিত্র সহ বর্ণনা করো। আর চিত্রটি নিশ্চয়ই আমরা রাজশাহী বোর্ড 2020-এর উদ্দীপকে দেখেছিলাম, আশা করি তোমাদের মনে রয়েছে। তারপরে কথা বলবো উদ্দীপকের রশ্মিটি কিভাবে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়। যেহেতু আমরা বুঝতে পেরেছি এটি হচ্ছে এক্স রশ্মি, আর ক্যান্সার চিকিৎসায় এক্স রশ্মির ব্যবহার নিশ্চয়ই তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে, সেটি খুব ভালোভাবে সেখান থেকে পড়ে উত্তর দিতে পারবে। এরপর আমি কথা বলবো সিলেট বোর্ড 2020 নিয়ে। সিলেট বোর্ড 2020-এর দুটি দৃশ্যকল্প রয়েছে। প্রথম দৃশ্যকল্প 10 মিটার, যেটি আমরা পূর্ববর্তী বোর্ড কোশ্চেনগুলোতে বলেছি 10 দেখলেই আমরা বুঝতে পারবো সেখানে এক্স রে রশ্মি। আর সেখান থেকে আমার প্রশ্নে বলা হয়েছে উল্লিখিত রশ্মিটির তরঙ্গ উৎপাদনের পদ্ধতি, অর্থাৎ এক্স রে রশ্মির তরঙ্গ উৎপাদনের কৌশল ব্যাখ্যা করতে বলা হয়েছে। এখানে কোনো চিত্র চাওয়া হয়নি, বলা হয়েছে যে এটার কৌশলটা ব্যাখ্যা করার জন্য। তো 10 এই তথ্যটি থেকে আমরা বুঝে ফেলেছি সেটি হচ্ছে এক্স রে রশ্মি। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। দ্বিতীয় দৃশ্যকল্পে রয়েছে এখানে একজন রোগী হার্ট অ্যাটাক করেছেন, ডাক্তার ওনাকে একটি চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে বললেন। অন্য একজন রোগীর ওনার রক্তনালীতে ব্লক ধরা পড়েছে, সেখানেও ডাক্তার তাকে আরেকটি চিকিৎসা করতে বলা হয়েছে। এখন আমাদেরকে বলা হয়েছে যে যিনি হার্ট অ্যাটাক করেছেন উনি কোন পদ্ধতিতে করবেন, আর যার রক্তনালীতে ব্লক ধরা পড়েছে তিনি কোন পদ্ধতি অনুসরণ করবেন। তোমাদের জানার জন্য বলে রাখি, হার্ট অ্যাটাক করলে করতে হয় ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম, এবং রক্তনালীর ব্লক যদি ধরা পড়ে তাহলে করাতে হয় এনজিওগ্রাম। তাহলে হার্ট অ্যাটাক করলে ইসিজি করাতে হয় এবং রক্তনালীর ব্লক ধরা পড়লে এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রাম বা এনজিওগ্রাফি বলা হয়, এনজিওগ্রাম করা হয়। আশা করি হার্ট অ্যাটাক এবং রক্তনালী করলে কোন চিকিৎসা পদ্ধতি করতে হয় সেটি আজকের ভিডিও থেকে জেনে ফেলবে। এরপর আমরা কথা বলবো যশোর বোর্ড 2020 নিয়ে। যশোর বোর্ড 2020-এ আসা একইভাবে দুটি দৃশ্যপট। প্রথম দৃশ্যপটে ট্রান্সফরমারের প্রাইমারি পাক সংখ্যা দেওয়া আছে 50। আমরাও লিখেছি প্রাইমারি পাক সংখ্যা, যেটাকে এনপি দ্বারা প্রকাশ করা হয়, যেটার মান হচ্ছে 50। সেকেন্ডারি পাক সংখ্যাকে এনএস দ্বারা প্রকাশ করা হয়, যার মান হচ্ছে 500। তারপর হচ্ছে প্রাইমারি পাক সংখ্যার ভোল্টেজ বিপির মান দেওয়া আছে 10 ভোল্ট, কিন্তু গৌণ পাক সংখ্যার কয়েল সেটা বিএস এর মান দেওয়া নেই। তো এনপি এনএস বিপি বিএস এর সাহায্যে সূত্রটি হচ্ছে বিপি বাই বিএস ইকুয়াল এনপি বাই এনএস।
তো তার সাহায্যে বিএস এর মান নির্ণয় করতে হলে সেটি কী করতে হবে নিশ্চয়ই তোমরা জানো, সহজ ক্যালকুলেশন। সেখানে আমার 4টা রাশির মধ্যে 3টি রাশির মান রয়েছে, তো সেটি আমি মান বসিয়ে অতি সহজেই সমাধান করতে পারবো। দ্বিতীয় উদ্দীপকে বলা হয়েছে যে জসিম ফুটবল খেলতে গিয়ে তার পায়ের গোড়ালির হাড় ভেঙে গেছে এবং তার বুকে ব্যথা। এখন প্রশ্ন করা হলো যে পায়ের গোড়ালির হাড় ভেঙে গেলে কোন চিকিৎসা পদ্ধতি করতে হবে এবং তার বুকের ব্যথা বা হার্টের অবস্থা জানার জন্য কোন চিকিৎসা পদ্ধতি করতে হবে। তো আমরা যথারীতি পূর্ববর্তী ক্লাসগুলোতে বলেছি, যখন হাড় ভেঙে যাবে তখন সাধারণত এক্স রে করতে হবে, যখন হার্টে ব্যথা হবে বা বুকে ব্যথা হবে তখন করতে হবে ইসিজি অর্থাৎ ইলেকট্রোকার্ডিওগ্রাম। আশা করছি হাড় ভেঙে গেলে কোন পদ্ধতি এবং হার্টের সমস্যার জন্য কোন পদ্ধতি সেটিও আজকের ভিডিও থেকে জানতে পারবে। তো আজকের ক্লাসে আমরা রাজশাহী বোর্ড 20, দিনাজপুর বোর্ড 20, সিলেট বোর্ড 20 এবং যশোর বোর্ড 20 এই 4টি বোর্ডের ঘ এবং ঘ নিয়ে আলোচনা করেছি। আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং এই ভিডিও থেকে উপকৃত হয়েছো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার দিবে এবং সম্পূর্ণ ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল মাহফুজ অনলাইন টিচ ফলো দিয়ে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।